তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, রডের ফ্যাক্টরিতে কাজ করে, এরকম গরিব নাই? খবর নিয়ে দেখো, রহিম স্টিল মিলের মধ্যে গিয়া দেখো কত গরিব কর্মচারী কাজ করে, কত আগুন আর কত রডের কষ্ট। খবর নাও, এমনও আল্লাহর বান্দা পাইবা এত কষ্টের মধ্যে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না। আর তোমারে কোন হুজুর ফতুয়া দিছে একটু কষ্ট রিক্সা টিক্সা চালাইলে আর রোজা রাখা লাগে না? হ্যাঁ, এই হুজুর তো জান্নাতি আর তুমিও জান্নাতি। ইসলামটারে এত পানির মতো মনে করলা, তুমি মনে যেরকম চাই এরকম চালাবা আর বলবে এটা ইসলাম। তাহলে আমার রসুল পেটে পাথর বাঁধছেন কেন? সাহাবায়ে কেরাম না খাইয়া কষ্ট করছেন, একটা কাপড় ছিল, স্বামী আর স্ত্রী মিলে একটা কাপড় দিয়া স্বামী আর স্ত্রী চলছে ঘরের মধ্যে, বের হয় নাই। তারপরও কোনোদিন আল্লাহকে বেজার করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। এই জন্য আল্লাহর রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, সাবধান, আলেমের কাছে না গেলেও জান্নাত পাবা না, আবার আলেম নামের কিছু ধোঁকাবাজ আছে, এদের কাছে গেলেও তুমি জান্নাতের ঠিকানা পাবা না। জান্নাত পাইতে হলো আলেম লাগবে, আর জাহান্নামের পথ থেকে যদি বাঁচতে চাও আলেম ছাড়া সম্ভব না। তবে সাবধান, আবার কিছু আলেমের কারণেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাকের ভয় তাকওয়া অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর ভয়, বালিশে মাথা লাগাই একটু চিন্তা করো, তোমার আমার মতো যুবক তাকায় দেখো এক বেলার নামাজ ছাড়ে না, আমগো মতো হুজুর না। আর আমরা তো একবারও বলি না মাদ্রাসায় আসো, পাগড়ি লাগাও, স্কুল কলেজ বাদ দাও, একবারও বলি নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ইসলাম তোমারে বাধা দেয় না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। সুন্দর ব্যবহার দাও, 5 বেলার নামাজ পড়ো, শিক্ষকের সাথে ভালো ব্যবহার করো, বড়দের সাথে ভালো ব্যবহার করো, ছোটদের স্নেহ করো, মায়া করে কথা বলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলো। ডাক্তার হলেও তুমি ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য। নবীর মোহাব্বত নিয়ে, মা বাবার দোয়া নিয়ে যদি আলেমদের পরামর্শে চলো, তাহলে তুমি একজন প্রফেসর হইলেও আল্লাহ খুশি। বহু ডাক্তার ঢাকার শহরে আছে, রোগী এত ভিড়, কিন্তু আজান হয়ে গেছে বলে এখন বন্ধ করে দাও নামাজের পরে। নামাজ বাদ দিয়ে কোনো রোগী দেখা হবে না। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, রসুলের আদর্শ মতো চলো, উলামায়ে কেরামের পরামর্শ মানো, মা বাবার দোয়া নিয়ে চলো। শুরুতেই বলেছিলাম, গুনাহ তো করেই ফেলেছি, গুনাহের বেড়া জালে আটকায় গেছি। বাঁচার একটা উপায় হলো তওবা। অন্তর দিয়া তওবা করো। বড় 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 অপরাধীরাও তো তওবা করে আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন। তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন যদি তওবার মতো তওবা করতে পারো। মনটারে দুর্বল বানাইয়া বিনয়ের সাথে যদি বলতে পারো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না। আমার মতো যুবক
জেনারেল লাইনে থাকিয়া চাকরি ব্যবসা করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ নামাজ ছাড়েন, আপনি কেন পারেন না? ও মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে, আপনার মতো মা বোন পর্দা করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে গুনার থেকে তওবা করেন, আর গুনার কাছেও যাবেন না। নবীর তরিকা মেনে আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন, ওলামায়ে আহলে হকের পরামর্শে চলবেন, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন। কোনোদিন জবান দিয়া কাউকে কষ্ট দিবেন না, কোনোদিন নজর দিয়া কারো বিরুদ্ধে যাবেন না। আল্লাহর কাছে তওবার মতো যদি করতে পারেন, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, আর যতদিন আমার আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন, কয়দিন বাঁচবো জানা নাই রে বাবা। এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আজকে থেকে আর গুনাহ করব না। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করিয়া দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালিফরে মুওয়াফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমন থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন, নবীজির সুন্নতালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ আদবলা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ এলেম বরকত বাড়ায়